কিন্তু এলেম আসল, পরকাল আসল। এলেম আসল দেশে চলে যাবে। জান্নাতের গেইটে যাওয়ার পরে হাফেজে কোরআনকে বলা হবে ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, তুমি চড়ো, পড়ো আর চড়ো। এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় চড়বা, এক একটা আয়াত পড়বা, এক একটা তালায় উঠবা। তালা কয় তালা হবে আমার? হাফেজ বলবে আল্লাহ আমার তালা কয়টা, আমি কয় তালা উঠবো? আল্লাহ বলবেন ফাইন্না মনজিলা কাইন্দা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার তালাল গণনা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। আল্লাহু আকবার। তুমি যদি 6666 আয়াত পড়তে পারো, তোমাকে 6066 তালার মধ্যে উঠায় দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের গেটের মধ্যে বলবেন ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো। তুমি পড়ো আর চড়ো। সে পড়বে কোত্থেকে? তার মতের কাফনের ভিতরে কি কোরআন শরীফ দিয়ে দিয়েছিলেন নি? এক জিল নুরানি হাফিজি কোরআন ফেসায় দিছিলেন নি? জান্নাতের গেটে সে পড়বে কেমনে? কই এই জ্ঞানটা, এই এলেমটা ছিল আসল, পরকালটা ছিল আসল। রুহের সাথে ওই এলেমটা, ওই হেফজটা রুহের মধ্যে সোয়ার হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে। এটা কোরআন শরীফ লাগবে না। সে যে দুনিয়াতে হাফেজ ছিল, জান্নাত গেতে হাফেজেই টাস টাস করে সে পড়তে শুরু করবে। আর এ ওটু সুইচ, এক একটা আয়াত পড়বে, সুইচ পড়ে যাবে। লিফটের মধ্যে যেরকম 6 সুইচ দিলে 6 তালা যায়, 9 সুইচ দিলে 9 তালা যায়, 22 টিপ দিলে 22 তালা যায়, 6666-তে সুইচ দিবে, 6666 তালায় পৌঁছে যাবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার জ্ঞান দুনিয়ায় পড়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, ইংলিশে অনর্গল ছিল, তিনি ইংরেজিতে টিচারই করছেন 30 বছর। ওনাকেও যদি মৌতের বিছানায় বলা হয় স্যার ইংরেজিতে 26টি অক্ষর কম দেখি পারেননি, বলবে বাজান একটা অক্ষর আমার মনে নাই, সব ভুলে গেছি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যে মানুষের সিনার ভিতরে কোরআন নাই, এটা বসবাসীন ঘরের মতো ফাঁকা ঘর। ঘরের মধ্যে বাসিন্দা নাই যেমন, অন্তর আছে, অন্তরের মধ্যে লেখা পড়া নাই তেমন। দুনিয়ার ডিগ্রি কই গেল? কই একটাও পরকালে যাবে না, দুনিয়া থেকে যাবে। জোরে আল্লাহু আকবার। এটা কি হুজুর আপনি কইলইব থেকে যাবে? শিক্ষিত মানুষ কবরে শিক্ষিত হয়ে যাবে, ওই কোরআনের শিক্ষিতওয়ালা শিক্ষিত হয়ে যাবে, আর দুনিয়ার শিক্ষিতওয়ালা গণ্ড মূর্খ হয়ে যাবে। কথাক্ষণ ঠিক কিনা? তার প্রমাণ কি? তার প্রমাণ তো এইটাই, আপনার বয়স যখন হয়েছিল 55, তখন আপনাকে রিটায়ার্ড দিয়েছে সরকার, রিটায়ার্ডে যান। কিয়া 55 বছর বয়স হয়ে গেছে, এখন আর বীজগণিতের সূত্র মনে রাখার বয়স আপনার নাই। এখন লসাগু, গসাগু, ভগ্নাংশ, এই সমস্ত অঙ্ক, ইংলিশের সেন্টেন্স মনে রাখার বয়স আপনার, রিটায়ার্ডে যান। আপনার কাছে ব্যাংক নিরাপদ নয়, আপনার কাছে স্কুল নিরাপদ নয়, কলেজ নিরাপদ নয়। খামুকি এককালীন দিব 15-20 লাখ, এটা দিয়ে হজ করবেন, বাসা বাজার করে খাবেন, স্কুলে যায় না। কতক্ষণ ঠিক কিনা? তার রিটায়ার্ড আছে, কিন্তু এই যে হাফেজে কোরআন 45 বছর ধরে পড়ায়, এখনো পড়ায়, তার রিটায়ার্ড নাই কেন? তার কি 55 বছর বয়স হয় নাই? হয়েছে কিনা? তার পড়ানোর বয়সে 55 হয়ে গেছে, টোটাল বয়স তো 70-এর বেশি, এখনো উনি রিটায়ার্ড করে না। কারণটা কি? উনি তো 5 ইন্দ্রিয়তে বিদ্যা শিখে নাই, উনি এলেম শিখছে। এলেমের বয়স বাড়লে কমে না, দাড়ি ফাঁকে এলেমও ফাঁকে, বয়স বাড়ে এলেমও বাড়ে, চুল ফাঁকে এলেমও ফাঁকে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মৌলবীদের কোনো রিটায়ার্ড নেই। যদি স্বেচ্ছায় রিটায়ার্ডে যায় তাহলে অন্য কথা। 55 বছরে যদি একবার রিটায়ার যাওয়ার লাগে, যাইতে হয়, তাহলে শাইখুল ইসলাম আহমদ শফী সাহেব মৃত্যুর সময় বয়স হয়েছিল 160 বছর। কয় বছর? তাহলে তার তো 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। কতক্ষণ ঠিক কিনা? তারপরে তো হাটহাজারী আরবে বিশ্ববিদ্যালয় থেকে উনি তো অবসর নেন নাই। উনি অবসরে গেছেন কবে? যেদিন আলিয়াসগড় হাসপাতালে হেলিকপ্টারে করে আইছেন, মৃত্যু ঘোষণা করছে, কোটি লক্ষ মানুষের জানাজা পরে কবর দেওয়ার পরে নতুন চ্যান্সেলর, এর আগ পর্যন্ত উনি ছিলেন চ্যান্সেলর। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা নূর হোসেন কাসামি কবর গ্যারান্টি প্রিন্সিপাল ছিল, আল্লামা আমিনী কবর গ্যারান্টি প্রিন্সিপাল ছিল, শেখুল হাদিস আল্লামা আদিল সাহেব কবরে দেওয়ার পরে প্রিন্সিপাল বাদ হইছে।
ও আব্দুর রহমান সাহেব বসুন্ধরার, ও মুসলমান এরকম পিসেব চরমনাই, ও মুসলমান আব্দুল হালিম বুখারী, শাইখে বালিয়া বর মসজিদের ইমাম সাহেব হুজুর, টাঙ্গালের বড়রা আব্দুল আজিজ সাহেব টাঙ্গালের, আল্লাহু আকবার। এই দিনে আমার বয়স 81 কাছাকাছি। দুলেশ্বর মাদ্রাসার প্রিন্সিপাল, ইগো 55 কি পার হইছে না? পার হইছে। রিটায়ার্ড নাই কেন? উনি তো 5 ইন্দ্রিয়ের এলেম শিখেন নাই, উনি সিনা বা সিনা এলেম শিখছেন। এই এলেম বয়স বাড়লে আরো বাড়ে, এটা কমে না, এর কোনো রিটায়ার্ড নাই। কথা কোন ঠিক কিনা? 55 বছর বয়সের একজন অঙ্ক টিচারের কাছে যদি আপনি যান, স্যার এই বীজগণিতের সূত্রটা বুঝাই দেন তো, সে বলবে এই বেটা আমারও তো এই বছর রিটায়ার্ডে দিতেছে সরকার, আমি যদি এগুলো পারতাম তাহলে আমার রিটায়ার দিত। ওই তো 22 বছরের বয়স, নতুন মাহে সমাজ মাস্টার, নতুন এবার নিয়োগ হয়েছে বিএসসি স্যার, বিএসসি স্যারের কাছে যা। আমি বুড়া বেটার কাছে আইসোস কি লিগা? আমি যদি পারতাম তাহলে কি আমার সরকার এই বছর জুন মাসে আমি রিটায়ার্ডে দেখতেছি, তাহলে আমার রিটায়ার্ডে ফাটাই গেল লিগা? সর বেটা, ওই সমেত মাস্টারের কাছে যা, এর বয়স মাত্র 22, নতুন বিএসসি মাস্টার ঢুকছে, ফাটাইছে কিনা? কিন্তু আলেমরা যদি এলেমের মধ্যে ফেঁস লাগে, এক আয়াতের মধ্যে আল্লাহ কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। আর এক আয়াতের মধ্যে বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, অন্য কোনো ধর্ম নাই, একমাত্র ধর্ম হলো ইসলাম, আর কোনো ধর্ম চলবে না। এক আয়াতের মধ্যে বোঝা যায় যার যার ধর্ম সে পালন করবে, আর এক আয়াতের মধ্যে যার যার কি আবার আর কোনো ধর্ম না, একটাই ধর্ম ইসলাম। কথা কোন ঠিক কিনা? এ দুই আয়াতের মধ্যে যে ফ্যাস লাগলো, ছুটামো কার কাছে যাইয়া? ওই বুড়াদের কাছে যে ছুটাইতে হবে। কার কাছে? ওই বুড়াগুর কাছে যাইতে হবে। হুজুর, এক আয়াতের মধ্যে দেখা যায় ধর্ম নিরপেক্ষতার দিকে ইঙ্গিত পাওয়া যায়, আর এক আয়াতের মধ্যে কি ধর্ম নিরপেক্ষতা, এখন মুগুরদের বাইরে কাজ করে একমাত্র ধর্ম ইসলাম, আর কোনো ধর্ম নাই। এ দুই আয়াতের সংঘাতের জবাব কি? এটা কাঁচা দাড়িওয়ালা পারবে না, পাটনা দাড়িওয়ালার কাছে যাবে, এক কথায় বুঝাই দিবে। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝে গেল উনি আরো জবাব দিতে কি আরো পাকনা হয়ে গেছে দাড়ি ফাঁকার কারণে। উনি আর ওই যে 22 বছরের সমেত মাস্টার কাছে পাঠায় নাই, উনি বলছে হ্যাঁ ঠিকই আমার কাছে আসো। ওখানে যে আল্লাহ বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এর অর্থ কি? এর অর্থ হইলো তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করো, এইটা বলছে না আল্লাহ। বরং কাফেররা এসে নবীকে প্রস্তাব দিছিল, ও নবী তোমার সাথে যে আমগো সংঘাত ঝগড়া, এটা হলো একটা আপুস করে জোটবদ্ধভাবে সমাধান করে লাই। কি জোট? একদিন পূজা করবো সবাই মিল্লা খোদারে, আর একদিন সবাই মিল্লা পূজা করবো মূর্তিরে। একদিন খোদার পূজা, আরেকদিন মূর্তির পূজা। তাহলে একটা আমরা মনে করি একটা জোটবদ্ধ নির্বাচনটা করলে আর কোনো ঝামেলা হইতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য একদিন খোদার পূজা করবো, আরেকদিন মূর্তির পূজা। আল্লাহকে কি কইছেন? হেরারে কয়ে দেন তোরা যেটা মন চায় সেটা তোরারটা তোরা করবা, আমি এক আল্লাহর পূজায় আছি, আমি তোর সাথে নাই। এটা হইলো লাকুম দীনুকুমের অর্থ। তোরার ধর্ম তোরা পালন করে, এটা কইছে? এটা কইছে? ছেলে বলে স্কুলে যাবো না, বাপে কয় যাইলে যা, না যাইলে না যা। এটার অর্থ কি? না যাইতে কইছে? রাগ করে বলছে বেটা জাহান্নামে যা স্কুলে না গেলে। এর অর্থ কি স্কুলে না যাইতে বলছে? আল্লাহ বলছে তোমারে প্রস্তাব দে নবী, একদিন তাদের দেবতার পূজা করতা, আর একদিন সবাই মিলে তোমার খোদার পূজা করবে। ফিক্কে মারো এই কথা এদের মুখের উপরে। তাদেরকে বল হেরার মূর্তি পূজা হেরা করুক, তুমি তোমার তাওহীদের পূজার উপর অটল থাকো। যেরকম আল্লাহু আকবার। এটা কি ধর্ম নিরপেক্ষতা? এটা ধর্ম নিরপেক্ষতা? এটার অর্থ হলো লানা আমালুনা ওয়ালাকুম আমালিকুম, লানা জাযাউ আমালিনা ওয়ালাকুম জাযাউ আমালিকুম। আমরা আমাদের কর্মের ফল পাবো, তোমরা তোমাদের কর্মের ফল পাইবা। তৌহিদে বিশ্বাসী আমরা জান্নাত পাবো, আর মূর্তি পূজা করে তোমরা জাহান্নামে যাইবা। যার যার পরিণামের জন্য সেই সে অপেক্ষা করো। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতেছিলাম উলামায়ে কেরাম এমন সম্মানের জিনিস, তাদেরকে আল্লাহ এলেম দিয়েছে, এলেম সম্মানের জিনিস। এই জন্য আল্লাহ তার বন্ধুরে বলে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আমার বন্ধু আমার কাছে আপনি মুনাজাত করেন রাব্বি জিদনি ইলমা, আল্লাহ আমি নবীর এলেম তুমি বাড়ায়া দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীরে কি মুনাজাত করতে বলছে? ওয়াকুল, হে রাসূল আপনি নিজে মুনাজাত করেন রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার এলেম বাড়ায় দাও। নবীরে আল্লাহ এলেম বাড়ানোর মুনাজাত করতে আল্লাহর কাছে আল্লাহ নিজেই শিখায়। এলেম বাড়ানোর মুনাজাত করতে শিখায় না, বুদ্ধি বাড়ানোর জন্য শিখায়। বুদ্ধি হলো 5 ইন্দ্রিয়। এই 5 ইন্দ্রিয়র বুদ্ধি সকালে আছে একটা, দুপুরে যাবো আরেকটা, সন্ধ্যা সময় আরেকটা। এটা কোনো আগামাথা নাই। কথা কোন ঠিক কিনা? কারণ বুদ্ধি যেটা হয় 5 ইন্দ্রিয় দ্বারা, এটাকে বলে থিওরিক্যাল। আর কোরআন দেয়া যে এলেম হয় এটাকে বলে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল কোনোদিন নড়ে না, আর প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল সকালে আছে বিকালে নাই, বিকালে আছে দুপুরে নাই। কথা কোন ঠিক কিনা? দুইটা এক জিনিস না। আরে বুদ্ধি তো হিয়ালেরও আছে মিয়া,
হিয়ালে কোন ভার্সিটিতে পড়ছে, শিয়াল কোন ইউনিভার্সিটিতে পড়ছে, তারে বুদ্ধির রাজা বলা হয় কেন? মুসলমান, সিংহকে আটকানো সহজ, বাঘকে হ্যান্ডকাপ লাগানো সহজ, শিয়ালকে হ্যান্ডকাপ লাগানো তো সহজ নয়। এর বাঘে পর্যন্ত মামা ডাকে, ও বুদ্ধির রাজা। হে কোন ভার্সিটিতে পড়ছে? এটা কোনো ব্যাপার না। বাবুই বাকিতে তাল গাছে বাসা বানায়, একটা খুদ ধরতে পারবেন কি সুন্দর বাসাটা বানায়, কি সুন্দর করে। হে কোন ভার্সিটিতে পড়ছে? ওমা বেডরুম বানাইছে আলাদা, আবার গেস্ট রুম বানাইছে আলাদা। দেখছেন নি কারবার? নিজে বউ বাচ্চা লয়ে থাকার জন্য একটা রুম বানাইছে বাবুই ফাঁকি, আবার মেহমান আইলে বসানোর জন্য আরেকটা রুম বানাইছে। দেখবেন 2টা রুম, দেখছেন নি? 2টা রুম সুন্দর করে। আবার বাউ বাতার যেন না ঢোকে, বৃষ্টির পানি যেন না ঢোকে, বাসাটার গেটটা দিছে নিচ দিয়া। আল্লাহু আকবার। উপর দিয়ে দিলে তাল গাছের পানি পড়বে, বাচ্চাটি মরবে, ডিমডি কাঞ্জা হয়ে যাবে, ডিমডি অসল হয়ে যাবে। কত সুন্দর বুদ্ধি করে বাবুই বাসা বানছে। কোন ভার্সিটিতে পড়ছে? কোথাও পড়ে নাই, কিন্তু তার বুদ্ধি আছে না নাই? আছে কিনা? 5 ইন্দ্রিয় দিয়ে বুদ্ধি শিখলে এই বুদ্ধি অ্যাক্সিডেন্ট করে, সকালের সাথে বিকাল মিল নাই। কথা কোন ঠিক কিনা? আপনারা জানেন যখন গ্রামীণ ফোন বের হয়েছিল, এ বুদ্ধিমানরা তারা স্লোগান দিছিল, গ্রামীণ ফোন কাছে থাকুন। কথা কোন ঠিক কিনা? গ্রামীণ ফোন কই থাকুন? কাছে থাকুন। কিছুদিন গেছে, এখন স্লোগান নাই, গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। এখন কিন্তু এটা চলতেছে। কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা, কাছে থাকুন আর বহু দূরে জানে, দুইটা কি এক জিনিস? দুইটা এক জিনিস। তাহলে উল্টো হয়ে গেল না স্লোগানটা? এতদিন কইছে গ্রামীণ ফোন কাছে থাকুন, এখন অ্যাডভার্টাইজ লাগা গ্রামীণ ফোন যেতে হবে বহুদূর। ওমা কি এটা বুদ্ধি শুদ্ধির ব্যাপার স্যাপার তো, এটা তালগোল গুইজা তখন একটা কইছি, এখন আর একটা কইতেছে। এটারে কয় বুদ্ধিবিদ্যা। এইগুলো কোনো আগামাতা নাই। বাংলা লিঙ্ক খুলছে, বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। মনে আছে আপনাদের? বাংলা লিঙ্ক বাইরে কি কইতো? বাংলা লিঙ্ক দিন বদলে বিশ্বাস করে। কিছুদিন যাইতে না যাইতে যেই গভর্নমেন্টটা চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট আইছে, এখন বাংলা লিঙ্কের স্লোগানও চেঞ্জ। যতদিন থাকিবে তোমার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মানে বদলা বদলির আর বিশ্বাস নাই। কথা কোন ঠিক কিনা? এখন আর কি নাই, বাংলা লিঙ্ক দিন বদলে কি করে না? বিশ্বাস করে না। এটা সুবিধা মতো স্লোগান। কথা কোন ঠিক কিনা? ডাক্তাররা গ্যাস্ট্রিকের বড়ি খাইতে কইছে, খাওয়ার আধা ঘন্টা পরে বড়িটা খাইবেন, সেকলো বিরাট কাজ করবে। এই মুরব্বীরা মনে নাই? খাবার আধা ঘন্টা পরে বড়ি খাইতে হবে, বড় কাজ করবে। কিছুদিন খাওয়াইছে ডাক্তার, এখন আর কাজ করে না। কিও স্যার কি ওষুধ লেখলেন, গ্যাস্ট্রিক তো কমে না। কয় না, এটা ভুল হয়েছে। এখন আবার আমগুদ কাছে সাজেশন আইছে ঢাকার থেকে, ঢাকা মেডিকেলতে সাজেশন আইছে, এটা ওষুধটা খাইতে হবে বাতক্ষণের মাঝখানে। এরপরে কয় মাঝখানে খাইতে হবে। এরপরে কি শুরু হয়েছে? খাবারের মাঝখানে 2 তরকারি খাওয়া শেষ, এরপরে গ্যাস্ট্রিকের বড়ি খাইছে, আবার 2 তরকারি লইছে। এরপরে আবার কি শুরু হয়েছে? ভাত খায়া খাবারের মাঝখানে ফালাইছে, এখন গ্যাস্ট্রিকের বড়ি কাজ করবে, এটাও কাজ করে না। আবার রিপোর্ট গেছে মোফাজ্জল অঞ্চল থেকে, গ্যাস্ট্রিকের বড়ি তো কাজ করে না। আবার বড় বড় ডাক্তাররা এরা মিটিং করে, বোর্ড গঠন করে, টিম গঠন করে সিদ্ধান্ত নিয়েছে, না এই গ্যাস্ট্রিকের বড়ি খাবারে আধা ঘন্টা আগে খাইতে হইব। এখন কোনটা শুরু হয়েছে? এখন কোনটা শুরু হয়েছে? তো কয়বার বদলাইছে? একবার খাবারের পরে, একবার খাবারের মাঝখানে, এখন আইছে খাবারের আগে। কিয়ামতের আগে যারা কয় জায়গায় নিব, কবে আর পরে খাবারের 2 ঘন্টা পরে, যাতে ওষুধের আগে গ্যাস্ট্রিক ভালো হয়ে যায়, পরে আবার কি করবো? এখন ওষুধ খাও। বুঝুন কিনা? এই হইল দুনিয়ার পরিস্থিতি বাজান। এগুলো স্লিপ করে, মিস করে শিক্ষিত মানুষ বউরে দিছে 3 তালাক। কয় তালাক? 1 2 3 চলে যাও বাপের বাড়ি। 3 তালাক দিয়া ঘন্টাখানিক পরে যখন মাথাটা ঠান্ডা হয়েছে, আয়ক হুজুর ফাও ধরি, হুজুর 1000 টাকা দিলাম, বউ আইনা দেন। কিয়া? 2টা ছোট বাচ্চা আমার, এগুলো রাইকে আমি কই যাবো? আমার বাচ্চাদের কে দেখবে? আমার পছন্দের বউ, অনেক পছন্দ করে বিয়ে করছিলাম, আগে কইয়াছিলাম 3 কথা কর টাইমে। হুজুর ওই সময় আবেগে কাজ করছে, বিবেকে বুদ্ধি কাজ করে নাই, আবেগে কাজ করছে। কয়টা দিছিলে? কয়টা হুজুর? যতক্ষণ মুহে দিয়েছে এতক্ষণ কইছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তুইও তালাক, তোর মাও তালাক, তোর দাদিও তালাক, তোর নানিও তালাক, যেটি মরছে এইটিও তালাক, জিন্দাটিও তালাক, উষ্টি সুদ্ধা তালাক দিস। ওই সময় জ্ঞান বুদ্ধি কই গেছিল? ওই সময় আবেগ কাজ করছে, তো বিবেক কাজ করছে না। এখন বিবেক যখন ঠান্ডা হয়েছে, এখন চিন্তা করে, হায় হায় এই বউ স্যার আমার সংসার চলবো তো, বিরান ভূমি আমার। হুজুর আইনা দেন, 1000 দিলাম। 1000 দিয়েছেন কি লেখা? ওই যে কিতাবটি উল্টাইবেন, কষ্ট হইতো না? ফতোয়াটা বাইর করবেন, এই জন্য 1000 দিলাম। সকালে আবার 2000 লই আইতাছি, বউর আইনা দেন।
কথা কোন ঠিক কিনা? এটারে কয় বাজান বুদ্ধি, এটারে কয় বুদ্ধি। আল্লাহু আকবার। কোরআনের জ্ঞানকে বলা হয় ইলম। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ কই ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এ ঈমানদার শোনো, ঈমানের কারণে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিব। বিশেষ করে যাদেরকে ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়ায় দিলাম। জোরে কও আল্লাহু আকবার। ইরাকের প্রেসিডেন্ট হারুন রশিদ, ইরাকের প্রেসিডেন্ট, তার স্ত্রী কয়েকজন ছিল। একজনের নাম জেবুন্নেসা। একজনের নাম কি? জেবুন্নেসা ছিল। আরেকজনের নাম ছিল আরেকটা, তিনটা বউ ছিল ওনার। তো জেবুন্নেসা নামক বউ বলতেছে, দেখেন বাদশাহ হারুন, আমাদের প্রেসিডেন্ট পার্কের মধ্যে লক্ষ্য করেছি এই পাশের মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মোবারকের মাদ্রাসার ছেলেরা এসে খেলাধুলা করে। আচ্ছা, মাদ্রাসার ছেলেরা প্রেসিডেন্ট পার্কে ঢুকবে কেন? এটা তো আমাদের জন্য একটা ঝুঁকি, নিরাপত্তার ব্যাপার স্যাপার, রাস্তা বন্ধ করে দেন। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা এমন প্রস্তাব তুমি দিলা, আমি তো জানতাম তুমি জ্ঞানী মেয়ে, কিন্তু দেখি তো তোমার ভিতরে কোনো জ্ঞান নাই। এমন প্রস্তাবটা কেমনে দিলা? রাস্তা বন্ধ করার জন্য। গোটা ইরাকবাসী রাস্তা বন্ধ করতে পারি, কিন্তু আলেমদের রাস্তা বন্ধ করার ক্ষমতা হারুন রশিদের নাই। আল্লাহু আকবার। তোমার এই ক্ষমতাই নাই। কই ক্ষমতাই নাই বেটি? কসকি তুই হাসানি কহ যদি ক্ষমতা না থাকে তাহলে আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবানি। কয় হুশ করে কইও, ফালতু প্রশ্ন করো না। কয় না, ভালো প্রশ্ন। তাহলে আমি জানতে চাই তুমি হারুন রশিদ প্রেসিডেন্ট বড় নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক এই সাধারণটা মৌলভী বড়? কে বড়? প্রেসিডেন্ট বড় না মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক বড়? কে বড়? হারুন রশিদ কয় যে আবার তুই ফাউল করছিস বেডি। আগে খাইছিস হলুদ কাঠ, এখন খাইবে লাল কাঠ। কি কাঠ খাবি? আবার ফাউল করছো। কার সঙ্গে কারে তুলনা করম? হে জেবুন্নেসা শোন, হে জেবুন্নেসা, ও জেবুন্নেসা, আমি ইরাকের প্রেসিডেন্ট। দুনিয়ার প্রেসিডেন্ট ছিল নমরুদ, দুনিয়ার প্রেসিডেন্ট ছিল সাদ্দাত, বড় প্রেসিডেন্ট ছিল কারুন, বড় প্রেসিডেন্ট ছিল ফিরাউন। আল্লাহু আকবার। আমি প্রেসিডেন্ট হারুন রশিদ প্রেসিডেন্ট নমরুদের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট কারুনের দনের ওয়ারিশ পাইছি, প্রেসিডেন্ট সাদ্দাতের দনের ওয়ারিশ পাইছি। আর মৌলভী আব্দুল্লাহ ইবনে মুবারক দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিনের দনের ওয়ারিশ পাইছে। তুমি খাস সাথে কারে তুলনা করো? আমার মতো লক্ষ লক্ষ হারুন রশিদকে এক পাল্লায় উঠাও, আর আব্দুল্লাহ ইবনে মুবারকের জুতার তলের বালুগুলো এক পাল্লা উঠাও। এর জুতার বালির ওজন আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি হবে। জোরে কর আল্লাহু আকবার। এ জেবুন্নেসা, তুমি কি জানো না আল্লাহ নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সকল নবীদের ওয়ারিস। এই কথা বলার সাথে সাথে জেবুন্নেসা থাইমে গেছে। হায় হায়, আপনার কাছে বিয়ে না হইলে আমি তো আলেমের বিদ্বেষকারী জীবনভর থেকে যাইতাম, নাস্তিকে থাইকে যাইতাম, মৌলবীরে 2 পয়সার দাম দিতাম না। আজকে আমার চোখের পর্দা খুলে গিয়েছে, আজকে থেকে বুঝলাম আলেমের সম্মান কত বেশি। আল্লাহু আকবার। হারুন রশিদ ডাক দেখো, জেবুন্নেসা মনে কিছু নিও না, আগামীকাল থেকে শুধু কোরআনের হাফেজদের জন্য এই প্রোগ্রাম খোলা থাকবে, পার্ক খোলা থাকবে। আর কাউকে দারোয়ানরা ঢুকতে দিবে না, শুধু কোরআনের হাফেজরা ঢুকবে। কেন? ঢুকলে সবাই ঢুকবে, না ঢুকলে সবাই ঢুকবে না? কয় না, এরাই শুধু ঢুকবে। হাশরের ময়দানে আল্লাহ যদি বলে, হারুন প্রভাবশালী বাদশা ছিল ইরাকের, তুমি পরকালের প্রভাবের জন্য কি আনছো? তখন আমি বলবো কিছু আনতে পারি নাই। আলেম ওলামাদের জন্য পার্কটা খুলে দিছিলাম, এদের পায়ের ধুলাগুলো আমার বাড়ির জানালায় লাগছে, দরজায় লাগছে, আমার জামা কাপড়ে লাগছে। এই উসিলে হারুন রশিদকে ক্ষমা করে দাও, এই উসিলেই তুমি হারুন রশিদকে মাফ করে দাও আল্লাহ, আমি আর কিছু আনতে পারি না। জোরে কর আল্লাহু আকবার। ও মুসলমানের আলেম, এদেরকে বলা হয় আলেম। আল্লাহু আকবার। এটা একটা আলাদা পাওয়ার, ইলম এটা পাওয়ারের জিনিস, এটা সব জায়গায় থাকে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বক্তব্য দিতেছেন, এই জিন ফরিদের হাজিরা হবে, এক এক দিন এক এক জাতির হাজিরা ডাকতেন, আরেক দিন তিনি পাখির হাজিরা ডাকতেছেন। এই কাক উপস্থিত, ময়না উপস্থিত, বক উপস্থিত, ময়ূর উপস্থিত, হুদহুদ উপস্থিত নাই। কেরে হুদহুদ কই? নাই। কিরে হুদহুদ কই গেছে? নাই। ও তাফাক্কাদাত তয়রা, পাখিকে অনুপস্থিত পাইছে। জিজ্ঞাসা করে হুদহুদ কই? কই জানি না। কই আসুক, হয়তো তারে হত্যা করব, নয়তো কঠিন শাস্তি দিব, নয়তো বা প্রমাণ দিতে হবে কেন আসতে দেরি করলো। 3টা প্রস্তুতি নিছে সুলাইমান। ইতিমধ্যে হুদহুদ পাখি হাজির হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। তো সালাম, গুল্লি মার বেটা,
গেছিলে কই তুই আগে আগে কোথায় গেছস? কই স্যার মারাত্মক ঘটনা। কই কি ঘটনা? কয় একটা কাজে যাইতে 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 এই জর্ডানের আম্মান থেকে যাইতে যাইতে আমি ইয়েমেন চলে গেছি। ইয়েমেনের মধ্যে একটা এলাকা আছে সাবা, ওই অঞ্চলে যখন গেলাম, যাওয়ার পরে আমার কপালে চোখ উঠে গেছে। কপালে কয় কিতা? কয় যায় দেখি ওই দেশের এক রানী নাম বিলকিস, হে আমনেরে বাদশাও মানে না, খোদারে রবও মানে না। সে রব মানে সূর্য পূজা করে সূর্যরে, আর নিজের এই মহারানী মনে করে সুলাইমান রে 2 পয়সার দাম দেয় না। সুলাইমান কো কি কইলি? আমার রাজ্যে সূর্য উঠে, আমার রাজ্যে সূর্য ডুবে, আমারে আল্লাহ তামাম জাহানের বাদশা বানাইছে, আমি বাচ্চা থাকতে পারে আরেকজন বাদশা। কো এটা মহিলা, পুরুষ না। নাম কি? কয় বিলকিস। ধরে লিয়া কলম দে, খাতা দে। খাতা কলম লইছে, লইয়া সুলাইমান চিঠি লেখে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। সুলাইমান চিঠি লিখছে। চিঠি লিখে হুদহুদ পাখিরে কয় চিঠিটা নিয়া ঠুটে কামড় দিয়া দৌড়া যায় উড়াল দিয়া বিলকিসের টেবিলের উপর রেখে আসবি। রানী বিলকিস চিঠি খুলছে, খুলিয়া কাঁপতে, কমি তেরে খজানে মে বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমি খিসালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি। ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান জামুরকি কাছারি বাড়ি হাফিজিয়া ও নুরানি মাদ্রাসার আয়োজনে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল হুফাজ উস্তাদুল আসাতিজা আলহাজ হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহাব দামাত বরকাতুহুম, যিনি দক্ষিণবঙ্গের সন্তান, ফরিদপুর বেল্টের সন্তান হয়েও এই টাঙ্গাইল মির্জাপুর অঞ্চলে 45 বছর, কয় বছর, তিনি এখন আমাদের দেশে হয়ে গেছেন। কতক্ষণ ঠিক কিনা? উনি এখন মির্জাপুরবাসী, ওনার মাটি এখানকার নয়, ওনার মাটি সম্পর্ক কোথায়? ফরিদপুরে। কতক্ষণ ঠিক কিনা? সেই গহরডাঙ্গায়। এ উস্তাদুল আসাতেজা, এই মাদ্রাসার শিক্ষকরা, আগের শিক্ষকরা অনেকেই ওনার ছাত্র, ঠিক কিনা? তিনি আমাদের মাঝে আসেন। আল্লামা তৈয়ব সাহেব আলোচনা করেছেন, বহু বরেণ্য ওলামায়ে কেরাম, প্রধান মেহমান আলোচনা করেছেন। আমি তোর প্রধান মেহমান নই, বিশেষ মেহমান। প্রধান মেহমান বললে আমার আপত্তি ছিল না, যা হোক, তারপরেও আমি আল্লাহর হুকুমকে মেনে নিয়েছি। কর্তৃপক্ষ যখন ভালো লাগছে আমাকে তখনই দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি খুশি, আল্লাহর ফয়সালা আমি রাজি, আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনার গাটুরি বহন করে এসেছি, মোনাজাত শেষে আল্লাহ আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করুক, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমানদারেরা, ঈমানের কারণে তোমাদের সম্মান বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর যাদেরকে আমি ইলম দিয়েছি এদের মর্যাদা অসংখ্য গুণ বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের মর্যাদা কত গুণ? আল্লাহ বলেন অসংখ্য গুণ। এর কোনো সীমা না, কোনো অঙ্ক, কোনো আদত আল্লাহ কোরআনে বলেন নাই, আল্লাহর ভাষায় বলছেন অসংখ্য গুণ। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম নবী রাসূলগণের ওয়ারিস। উলামায়ে কেরাম কি? হয়তো গায়ের জামাটা কম দামের হইতে পারে, টুপিটা কম দামের হইতে পারে, জুতাটি কম দামের হইতে পারে, হয়তো ভ্যানওয়ালার ছেলে, রিস্কাওয়ালার ছেলে, কিন্তু সমস্ত নবীদের ধন আল্লাহ তাদের সিনায় দান করেছে। যেরকম সুবহানাল্লাহ। এই ধন কোনো ধনী মানুষের আলমারিতে নাই, এই ধন কোনো প্রেসিডেন্টের গদিতে নাই, এই ধন প্রাইম মিনিস্টারের আলমারিতে নাই। এই ধন তালুকদার, শিকদার, খান, পাঠান, চৌধুরী, ব্যাপারী, পাটোয়ারি, যত জাত খানদানের মালিক হন, আপনার কাছে এই ধন নয়, এই ধন আল্লাহ উলামাদের সিনায় দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইন্নামা আল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম সমস্ত নবীদের ওয়ারিস। ওয়ারাসাতুন নবী বলে নাই যে শুধু আমগো নবীর ওয়ারিস, সমস্ত নবীদের ওয়ারিস। ওয়ারাসাতুন নবী বলে না, ওয়ারাসাতুল আম্বিয়া বলছে।
একটা আলেমের সিনার ভিতরে হযরতে আদমের দোনো আছে, হযরতে শীষের দোনো আছে, হযরতে নূহের দোনো আছে, হযরতে ইব্রাহিমের দন, হযরতে মুসা ঈসার দন, ইয়াকুব, আইয়ুব, ইউসুফ, ইয়াহিয়া, জাকারিয়া, ইসমাইল, ইসহাক রহমতুল্লিল আলামিন সহ ১০০ লক্ষ নবী রাসূলের দন আলেমের সিনায়। ঠিক কি না? এই জন্য ওনাদের সাথে একটু কথাবার্তা বললে একটু আদবের সাথে বলতে হবে। খবরদার কোনো অবস্থাতেই আরো ১০ জনের মতো মনে করে বলা যাবে না। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম জানতেন না, মসজিদে নববীতে ছিলেন, আবু বকর ওমর কোন একটা বিষয় নিয়ে একটা তর্ক হচ্ছিল। আল্লাহর হাবিব ইতিমধ্যে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চবাচ্য হচ্ছিল, সাথে সাথে আয়াত নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের সামনে উচ্চ শব্দে কথা বলা যাবে না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, এই যে গিরায় বাড়ি দিছিল আল্লাহ এক আয়াত দিয়ে, এরপরে আমি উমরের কণ্ঠ দুনিয়ার মানুষ শুনে নাই। উমর কথা বলতো, কেমন আছো নবী, কই কেমন আছো তোমরা, ভালো আছো নি, মানে শব্দ ছিল না, ওনার কণ্ঠে কোনো শব্দ ছিল না, ফুসফাস করে কথা বলতেন, একেবারেই তো ওমর সোজা। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই আয়াতের অধীনে লেখেন, নবীর ওয়ারিস যারা, ওনাদের সামনে সাধারণ পাবলিক কথা বললে ওই নবীদের সামনে যেরকম উচ্চবাচ্য করা যাবে না, সাধারণ নবীর ওয়ারিসদের সামনে সাধারণ পাবলিকও উচ্চ শব্দে কথা বলতে পারবে না, আদবের সাথে কথা বলতে হবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যা বসলে সমাধান হয় না। কথা কোন ঠিক কিনা? অবশ্যই আলোচনায় কি হয়, সমাধান হয়ে যায়। এই জন্য আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, তারপরেও কোনো বাবা উচ্চবাচ্য করা যাবে না, কারণ সমস্ত নবীদের দন উলামায়ে কেরামের সিনা। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, আপনার কাছে যে জ্ঞান আছে, আপনি জ্ঞানী মানলাম, আপনি অনার্স, আপনি মাস্টার্স, আপনি MBA, আপনি BBA, আপনি কানাডার থেকে, অস্ট্রেলিয়ার থেকে জ্ঞান অর্জন করছেন 5 ইন্দ্রিয় দিয়ে। কি দিয়ে করছেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দিয়ে, চোখ দিয়ে দেখছেন, হাত দিয়ে লেখছেন, কান দিয়ে শুনছেন, মন দিয়ে পড়ছেন। কতক্ষণ ঠিক কিনা? এটাকে এলেম বলে না, এটাকে বলে জ্ঞান, এটাকে বলে বিদ্যা, এটাকে বলে বুদ্ধি। কতক্ষণ ঠিক কিনা? আর এলেম এমন জিনিস নয়, এলেম চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দেওয়া হয় না। এলেম হয় সিনা বসিনা, সিনার থেকে সিনায় ট্রান্সফার হয়। যখন আল্লাহু আকবার। আল্লাহর বাড়ি থেকে এলেম জিব্রাইল নিয়ে আইছে, জিব্রাইলের মাধ্যমে নবীর সিনায় ঢুকছে, নবীর সিনাত থেকে সাহাবায়ে কেরামের সিনায় ঢুকছে, সাহাবায়ে সিনাত থেকে তাবেঈনদের সিনায়, তাবেঈনদের সিনাত থেকে তাবেঈনদের সিনায়, সিনা বসিনা ট্রান্সফার হতে হতে এলেম আমাদের সিনা পর্যন্ত পৌঁছেছে। যেরকম সুবহানাল্লাহ। এলেম নবীদের ওয়ারিস, দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞান নবীদের ওয়ারিস না। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানের দৌড় মৌতের বিছানা পর্যন্ত। মনে রাখেন, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দৌড় কতটুক? মৃত্যুর বিছানা পর্যন্ত। যখন আপনার ঘরে আজরাইল ঢুকবে, আপনি ঠিকই টের পাইবেন, ঘরটা লড়তেছে, মটমট করতেছে, বুঝবেন মালাকুল মউত এসে গেছে। একটা শরীয় সরায়া অন্তরে থাকবে না, সব ভুইলা যাবে। কিন্তু কোরআনের হাফেজ 30 পারা কোরআন সিনায় ছিল, এটা মৌতের বিছানাও তার মনে থাকবে, কবরও সাথে যাবে, হাসরও সাথে যাবে, মিজানও সাথে যাবে, জান্নাতের গেইটেও সাথে থাকবে। যেরকম আল্লাহু আকবার। এটার কোনো ঘাটতি নাই, এটা বিলুপ্ত হবে না, দূরে যাবে না। দুনিয়ার জ্ঞান সাথে থাকবে না। যে দেশের মাঝে লাশটা পড়ে থাকবে, ওই দেশে আপনার জ্ঞানটাও পড়ে থাকবে। লাশটা যেরকম পরপারে যাবে না, আপনার এই দুনিয়ার জ্ঞানটাও পরকালে যাবে না। কথা কি বুঝতে পারছেন? এই দেহটা নকল, কোন দেহ কি? রু কি আসল? কোন রু কি? রু আসল, রু আসল দেশে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? রু রে আপনি কাফনও পরাইতে পারতেন না, রু ফেরে জানাজা হবে না, রু রে দাফনও করতে পারবেন না। দাফন করছেন কাকে? দেহকে। দুনিয়া নকল, দেহ নকল। নকল দেহ, নকল দুনিয়াতে পুঁতে রাখবেন, গর্ত করে রাখবেন। এই গর্তরে আরবিতে কয় কবর। গর্তরে আরবিতে কি বলে? কবর। এই কবর দিয়ে রাখবেন আর কি, মানে পুঁতে রাখবেন, গর্ত করে রাখবেন। দুনিয়া নকল, দুনিয়ার শরীর নকল, নকল শরীর, নকল দেহ, নকল দুনিয়াতে পুঁতে রাখবেন। পরকাল আসল, রু আসল, রু আসল দেশে উড়াল দিবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। সুতরাং দুনিয়ার নকল জ্ঞান, নকল দুনিয়াতে থেকে যাবে, একটা শরীয় সরাইয়া বিসিরি কবরে যাবে না। বলেন আল্লাহু আকবার।